ছেলেহারায় বাবাকে সান্ত্বনা দেবে কে? মৃত্যুর অন্তিম মুহূর্তে একটু পানীয় জোটেনি হাফেজ শরীফের ভাগ্যে। হাসপাতালে নেয়ার পথে ধুঁকতে ধুঁকতেই মারা যায় বাবা মায়ের আদরের এই সন্তান। পরিবারের বড় ছেলেকে হারিয়ে এখন দিশেহারা শরীফের বাবা মা। ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো জড়িয়ে ধরে প্রতিদিনই কান্নায় মূর্ছা যান ষাটার্ধ বাবা। আইলাইনার ওই ফুপ সাইডে থেকে পশ্চিম সাইডে আমার ছেলে আছিল, ওই জায়গায় একবার নিকটে গুল্লি করছে। গুল্লি করার পরের দিক দিয়ে আমার ছেলে পানির লিগে খুব কান্না করছে, আমার একটু পানি খাওয়া, একটু পানি খাওয়ার পরেও পানি খাওয়াবার এমন কোনো লোক ছিল না। গত ৫ আগস্ট মসজিদে নামাজ পড়িয়ে গাজীপুরের মাওনা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ২১ বছর বয়সী ছাত্র হাফেজ শরীফুল ইসলাম শরীফ। বন্ধ আছিল সোমবারের দিন ১০টা পর্যন্ত ঘুমাই তুইটা নাস্তা খাইছে, নাস্তা খাই কতক্ষণ দোকানদারি করছে, দোকানদারি করে দুপুরে গোসল টুচু করে নামাজে গেছে, নামাজে এসে ভাত খাইছে, ভাত খাইয়া পরে গোসলখানা ভিতরে দাঁড়া ফোনে গেলেন কথা বলছে, কথা বলে আমি ভাত খাই আসতেছি, পরে কথা কই আমি চৌরাস্তা যাই, আমার অনেক সময় কয়ে আমি চৌরাস্তা যাই। ফোনটা আসে নাই, ফোনটা আমি করছিলাম, আমার কাকা বলছিল যে তারে কল দেওয়ার জন্য যে সে চৌরাস্তা গেছে। তো আমি কল দিলাম, কল দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে শরীফ তুই কই? অন্যজন কল ধরছি, সে বলতেছে সে তো গুলি খায় মারা গেছে। নিহত হাফেজ শরীফের বাবা শুক্কুর আলী জানান, ছাত্র আন্দোলনকে ঘিরে যখন উত্তাল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকা, ঠিক তখনই অতর্কিত হামলা ও গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হন শরীফ। তেরে আসা গুলি বুকে লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়ে সে। সে সময় গুলিবিদ্ধ শরীফকে নিকটস্থ হাসপাতালে নেয়ার চেষ্টা করেন স্থানীয় লোকজন, কিন্তু হাসপাতালে নেয়ার পথেই মারা যায় শরীফুল ইসলাম শরীফ। পরবর্তীতে শরীফের মৃত্যুর খবর জানতে পেরে সেখানে ছুটে যান স্বজনেরা। আমাদের তো যেদিন বাইসে তাই এই শঙ্কর ফাড়ি ফরবে গিয়ে, কিন্তু আমার তো বড় ছেলে, এরপরে হাফেজ, সে একজন হাফেজ, সে আল্লাহর কালাম ভরসা সবসময় করছে। এই যে তার শরৎ দাবিতে আমার দুই মেয়ে আছে, দুই মেয়ে আছে আলেমা। আমার এই ছেলের এই যে জিনিসপত্র কে দেখবো? সে যাওয়ার আগে আমি সে যাওয়ার আগে দুইটা পতাকা বানাইছে। সে যাওয়ার আগে এই যে দুইটা পতাকা বানিয়ে ঠিক গেছে। একটা পতাকা তার বন্ধুরে ঢাকা থেকে নিয়ে গেছে, সে উত্তরে লেখাপড়া করছে না, আমাদের মসজিদে তারাবি পড়াইছে। আমার তো দেখি আমার চোখের কাছে আমার ছেলে, আগে তো দেখি না, এর কয়দিন দেখতে আসি গিয়ে, কিন্তু সে সাথে একজন জুব্বা গাও দিয়ে আছে, হাঁটতে আছে, চলতে আছে, হাঁটতে আছে, আমার চোখের সবসময় পাশে। স্বজনরা জানান, ৬ বছর আগে গাজীপুরের শ্রীপুর চন্নাপাড়া দাওয়াতুল সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগ থেকে হাফেজি পাশ করেন হাফেজ শরীফ। ২০২৪ সালে গাজীপুরের আবুল হাশেম ব্যাপারী বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল নিহত হাফেজ শরীফুল ইসলামের, কিন্তু তার আগেই আন্দোলনে ঝরে পড়ে শরীফের প্রাণ। মৃত্যুর ৫ মাস পেরিয়ে গেলেও এখনো শোকের আবহে যেন ছেয়ে আছে হাফেজ শরীফের বাড়িঘর। শরীফকে হারিয়ে দিশেহারা তার স্বজনেরা। এমতাবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত হাফেজ শরীফের বাবা মা ও তার স্বজনেরা। সমস্ত বিচার চাই গিয়ে শেখ হাসিনার, ওবায়দুল কাদেরের মনে করেন যারা কর্মকর্তা আছে, তাদের অবশ্যই তাদের বিচার আওতায় না, তাদের সূক্ষ্ম বিচার যেন আমরা চাইতে আসি।